আমার বাবাকে অ্যাটাক করে, আমার বাবারে এলো পাঠার ইসে আমার চাচা ভিতরে রুম থেকে এসে দেখে আমার বাবাকে আমার ভাইরে বলে বাঁচাইতে যায় যখন ও আমার চাচাকে কলারটা ধরে টানতে টানতে এই একদম সিঁড়ির বাইরে নিয়ে আসে। ওর ছেলে আমার চাচার বুকের মাঝখানে অনেক জোরে জোরে ঘুষি মারছে অনেকগুলা। প্রায় রাত 4টার দিকের ঘটনাটা। তো ওই ছেলেটা রাত 4টার দিকে এসে দরজা নক করা শুরু করে আমার বাবার কাছ থেকে, আমি যেটা শুনতে পাইছি রাত 4টার দিকে দরজা নক করে। তো দরজা নক করে আর অনেক গালাগাল করতেছিল, সে মেন্টালি স্টেবল অবস্থায় ছিল না। তো পরে আমার বাবা যখন দরজা খোলার সাথে সাথে সে আমার বাবাকে প্রথমে অ্যাটাক করে। আমার বাবারে এলো পাঠার ইসে লাঠি দেয়। তো ও তো একটা ইয়াং ছেলে, আমার বাবা মোটামুটি 58-60 কাছাকাছি। তো সে পড়ে যায় সিঁড়িতে, যখন পড়ে যায় তো আমার চাচা ভিতরের রুমে ছিল। ওদের ওই ধস্তাধস্তির শব্দ পেয়ে আমার চাচা ভিতরের রুম থেকে এসে দেখে আমার বাবাকে। তখন ও বলে যে মানে আমার ভাইরে বলে বাঁচাইতে যায় যখন আমার বাবা উঠে মানে দাঁড়ায় সারতে পারে নাই, ও আমার চাচাকে কলারটা ধরে টানতে টানতে এই একদম সিঁড়ির বাইরে নিয়ে আসে। তখন আমার চাচাকে করে, মানে আমার চাচা তো উনিও একটু বয়স ভালোই, ও তো একটা ইয়াং ছেলে, ওর সাথে পেরে উঠতেছিল না। আর ওরা তো দুইজন ছিল, ওরাও দুইটা চাচা তো ভাই মিলে আসছে। তো আমার আব্বু উঠে আসতে আসতে ওর ছেলে আমার চাচার বুকের মাঝখানে অনেক জোরে জোরে ঘুষি হিট করাতে উনি তখন ওনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে মুখ দিয়ে আমার বাবা দেখে উঠে আসতে আসতে মানে এই কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। তখন আমার চাচা বুকে উনি আর নিজে সোজা দাঁড়ায় থাকতে পারে নাই, পিছন দিকে চিত হয়ে উনি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওনার মাথার পিছনে অনেক জোরে আঘাত পাইছে, মানে মাথার ক্ষতটা অনেক বেশি ছিল। যখন ওই আমাদের যে পুলিশ ছিলেন উনি যখন সুরতে হাল করছে, উনি দেখে বলল যে মাথার পিছনের ব্যথাটা তো অনেক ডিপ, ওই মাথার পিছন থেকে তখন অনেক বেশি গড়গড়ায় শুরু হয়েছে। ওই ফ্লোরে কি করেছিল আপনারা ওই ভিডিওগুলো কালেক্ট করতে পারবেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল। তো ওখান থেকে ছিল, মুখ থেকে ছিল। তখন ওই ছেলেটা পরে ওর সাথে যে ওর কাজিন ছিল, ও ভাবলো যে এত হইতেছে মাথায় পানি দিয়ে আমরা মনে হয় বেশি, ওরা নিজেরাই আবার তাকে মাথায় পানি দিয়ে ধুয়ে পরে আবার মানে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমার বাবার কাছ থেকে নিয়ে যেতে চাইতেছে। তো যেহেতু অনেক রাত, এগুলো করতে করতে প্রায় 4:30 পৌনে 5টা, তখন আমার বাবাও তো বাসার কাপড়ে ছিল, কাপড় কাদায় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমার বাবা ভিতরে গিয়ে প্যান্ট পরে আসতে আসতে ওরা আমার চাচাকে নিয়ে অলরেডি চলে ঢাকা মেডিকেলের দিকে চলে গেছে। তো পিছনে আমাদের এখানে আত্মীয় স্বজনরা চারপাশে খুব কাছেই ছিল, আমার বাবা, তারপরে আমার চাচি, তারপরে আমার আরেকজন প্রতিবেশী চাচি আছে, এরা সবাইও পিছন পিছন গিয়ে মানে একসাথেই সবাই মেডিকেলে গিয়ে উঠছে। ওঠার পরে ওইখানে যে কর্তব্যরত চিকিৎসক ছিল তখন আর কি উনি বলল যে উনি তো আপনারা আনতে আনতে উনি হয়তো স্পট। আপনার চাচা যিনি সকল মানুষের কেমন ছিল, আর কারোর সাথে ঝগড়াটা হয়েছিল না? ঝগড়া বিবাদের মধ্যে উনি ছিল না, তবে উনি এলাকায় কোনো রকমের মারামারি বা বাচ্চারা কোনো ঝগড়া বা কোনো কিছু হলে উনি সমাধান করতো। আর হচ্ছে শান্তশিষ্ট স্বভাবেরই ছিল, কারোর সাথে যে কোনো গ্যাঞ্জাম আছে বা কোনো ওনার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে ওই টাইপের কিছু না। মানে এটা তো একটা সরকারি কোয়ার্টার, মোটামুটি সবাইকে অনেক মানে চিনে, সবাইকে এখানে চিনে। তো এখানে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারেন ওনার ক্যারেক্টার অথবা ওনার বিহেভিয়ার সম্পর্কে। সবচেয়ে আপনি মানুষের কোনো বিপদ হলে উনি বিচার আচার করতো, সমাধান করে দিত, বা ওনাকে সবাই মানতো। ছোট যে ছেলেটা এই কাজটা করছে সেই ছেলেটাও ধরতে গেলে ওনার চোখের সামনে জন্ম, ওনার চোখের সামনেই বড়। এখন সেই ছেলেটা আসলে বাবা মা হয়তো ওইভাবে ওরে বড় করতে পারে নাই, সে গ্রস্ত বা সে ওই টাকার প্রতি বেশি লোভ। মাত্র 1000 টাকার জন্য রাতে 3টা বাজে কে কার কাছ থেকে টাকা চাইতে আসে? একটা তো সময় আছে। ইভেন ওরে রাত 10টার দিকে আমার বাবা ফোন দিয়েও বারবার বলছে যে তোমার 1000 টাকা আছে, তুমি এসে নিয়ে যাও। সে রাত 10টা বাজেও আসে নাই, আমার বাবা 11:30 পর্যন্ত তার জন্য অপেক্ষা করছে, সে ওই পর্যন্তও আসে নাই। সে রাত 3টা বাজে ফোন দিয়ে বলে আমাকে এখন টাকা দিতে হবে। 1000 টাকা মতো কোন মাসের? জুন মাসের রানিং মাসে সব টাকাই সে নিয়ে গেছে। সব টাকা নিয়ে গেছে বলতে এখানে কথা বললে আর একটু পেছনে যাইতে হবে। এই ছেলেটা তো ভালো ছিল না, ও কিছুদিন আগে ছিনতাই করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে আর কি। ধরা পড়ে, হ্যাঁ, ওর ব্যাড রেকর্ড আছে আর কি, আপনারা পুলিশের ওখানে গিয়ে দেখতে পারেন। ধরা পড়ে ওইখানে থানা পুলিশ হয়, ওইখানে ও ছিল দেখে ওর যে বাকি টাকাগুলা বাসা ভাড়ার টোটাল 6000 টাকার 5000 টাকা ওর প্যারেন্টসরা নিয়ে যায় ওরে ছাড়াই আনার জন্য।
এই জন্য 1,000 টাকা বাকি ছিল, নাহলে তো 6,000 টাকা ও একসাথেই নিয়ে যায়, একসাথেই এসে নিয়ে যায়। এই 1,000 টাকা বাকি থাকার পিছনে কারণ হচ্ছে এটা। তাকে কি ধরতে পারছে পুলিশ নাকি? হ্যাঁ, তারা পুলিশের কাছে হেফাজতে আছে। আর হচ্ছে পুলিশ এখন হয়তো নেক্সট কোনো স্টেপে যাবে। আমরা তো আমার ছোট চাচা বাদী হয়ে কেস করছে আর কি। জি, জুলাই মাসের 1,000 টাকা, ও 5,000 টাকা আগে ওর প্যারেন্টস নিয়ে গেছে, 1,000 টাকা ও লকআপে থাকার কারণে এই টাকাটা বাকি ছিল।